আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাগেরহাটের এবার ৬০৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এবারও শিকদার বাড়িতে পূজার নেই কোনো আয়োজন, তবে চিতলমারীতে ১৭১টি প্রতিমা নিয়ে জেলার সর্ববৃহৎ বর্ণাঢ্য শারদীয় দুর্গোৎসব ও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুর্গাপূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কর্মযজ্ঞ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় দলের রাজনৈতিক নেতৃবৃন্দ করছেন পর্যাপ্ত মনিটরিং। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের হিল্লোল। এবার জেলায় মোট ৬৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই শারদীয় দুর্গাপূজা। এবছরও সদর উপজেলার হাকিমপুরের শিকদার বাড়িতে পূজার নেই কোনো আয়োজন, তবে জেলার মধ্যে ১৭১টি প্রতিমা নিয়ে সর্ববৃহৎ পুজো অনুষ্ঠিত হবে চিতলমারীর চণ্ডীভিটা মন্দিরে। এমনটাই দাবি করেছেন আয়োজকরা। শেষ সময় মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। গত বছর ১৫২টি প্রতিমা নিয়ে চণ্ডীভিটায় দুর্গোৎসবের আয়োজন হলেও এবার প্রতিমার সংখ্যা বেশি বললেন মন্দিরের পুরোহিত। পাশাপাশি স্থানীয় নারী পুরুষরাও এতে খুশি। ৩ মাস ধরে ৫ জন ভাস্কর তৈরি করেছেন প্রতিমাগুলো। দূর দূরান্ত থেকে সর্বাধিক প্রতিমা সম্বলিত এই মন্দির পরিদর্শনে আসছেন অনেকেই। তাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবে শেষ হোক এই উৎসব আয়োজন। আমাদের এই চিতলমারীর চণ্ডীভিটায় ১৯৬১ সাল থেকে শারদীয় দুর্গোৎসব হয়ে আসছে। গত বছর থেকে আমরা বৃহৎ পরিসরে এখানে পূজার আয়োজন করে আসছি। এবারেও তার চেয়ে বেশি প্রতিমা, অর্থাৎ ১৭১টি প্রতিমা নির্মাণে আমরা এখানে দুর্গোৎসবের আয়োজন করেছি। বিপুল এই আয়োজনে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক উপস্থিত হবে। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসবে অংশগ্রহণ করার জন্যে। অনুষ্ঠান ঘিরে আইন শৃঙ্খলার সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের আগমন এবং নির্গমন যাতে সুবিধাজনক হয় সেজন্য সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রতিমার এই বিপুল সংখ্যা চিতলমারীকেই এবছর বাগেরহাট জেলার দুর্গোৎসবের মূল আকর্ষণ থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ। পাশাপাশি সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও যাতায়াতে যাতে নির্বিঘ্ন হয় সেদিকে তৎপর থাকবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির প্রধান। এখানে স্থায়ীভাবে এখানে সিসিটিভি নিরাপত্তার সাথে সিসিটিভি ক্যামেরা এখানে আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী সেটা সবসময় মন্দিরে বিরাজমান থাকে এবং আমরা বিভিন্ন সময় এই মন্দিরে সাড়ম্বরে যে আমাদের শারদীয় যে দুর্গোৎসব এটা উদযাপন করে আসছি। এবছরও আমরা আশা রাখি যে আমরা আমাদের ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এই মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবো। এই বাগেরহাট জেলার ভিতর আমাদের এইটাই বড় মেলা। আর চণ্ডীর ভিতরে আমাকে কতবার যে লোক হয়েছে হাজার হাজার লোক, এবার লক্ষ লক্ষ লোকের আয়োজন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্গোৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে কাজ করবে স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা বলে জানান বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও আমাদেরকে গত ১ সপ্তাহ আগে নির্দেশনা দিয়েছিলেন। আমরা ওনার নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় আমরা প্রস্তুতি সভা করেছি আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আমরা বাগেরহাটেও প্রস্তুতি সভা করেছি। আমাদের প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা প্রস্তুতি সভা করেছি। এটার উদ্দেশ্য একটাই, যেন এই হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা যেন সুশৃঙ্খল এবং শান্তির সাথে তারা উদযাপন করতে পারে। ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সহ সকল ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা রয়েছে এবং থাকবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার। পূজা মণ্ডপগুলোতে আমরা সুনির্দিষ্ট এই ধরনের কোনো ঝুঁকি আমরা আশঙ্কা করছি না, তবে আমরা প্রতিটি পূজা মণ্ডপে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবো। স্ট্যাটিক পুলিশ ডিউটি থাকবে এবং পুলিশ টহল থাকবে। এর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ আমরা ডিউটি করব। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবছর বাগেরহাট জেলায় ৬০৫টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগের অপেক্ষায় রয়েছেন সবাই। দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্প্রীতি সৌহার্দ্যের মেলবন্ধনে শেষ হোক হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।